বাগদাদের একটা ঘটনা, একজন সাইয়েদ জাদি ওনার ঘটনা, একজনের সাইয়েদ জাদি ওনার ঘটনা। এখন বাগদাদের সারা পৃথিবীর সব শহরে কিছু বদ প্রকৃতির লোক আছে, গুন্ডা পান্ডা, তারপরে দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, সব জায়গায় আছে, এদের দল আছে, সংগঠন আছে, অনেক কিছু আছে। তো বাগদাদ একটা দল ছিল, একটা বড় দল, সংগঠন। এরা সব মানুষের ধরে নিয়ে ছিনতাই করতো, রাহাজানি করতো, ডাকাতি করতো, চুরি করতো, খুন খারাপি করতো, সর্বপ্রকার যত অপকর্ম সব তারা করত। তাদের আলাদা পুরুষ ছিল, পুরুষদেরকে ধোঁকা দিয়ে নিয়ে যেত। একটা রাস্তার শেষ মাথায় তারা তাদের আঁকড়া করেছিল, সেখানে মানুষকে ধোঁকা দিয়ে দিতে, রাস্তাটা সংক্ষিপ্ত, এখান থেকে আপনারা আসেন, এখান থেকে আসলে তাড়াতাড়ি যেতে পারবেন। যখন যেত সেই রাস্তা দিয়ে পুরুষদের মাল সামানা ছিনতাই করে নিয়ে সব কিছু প্রয়োজনে তারা অনেক সময় পুরুষদেরকে হত্যাও করতো, নাউজুবিল্লাহ। বা ঠিক একই হতো, বৃদ্ধা মহিলা ছিল যারা মহিলাদেরকে ধোঁকা দিয়ে নিয়ে যেত, নিয়ে তাদের সোনা গয়না লুটপাট করত এবং তাদের দ্বারা তার ব্যবসা করারও চিন্তা ফিকির করতো, নাউজুবিল্লাহ। একদিন এরকম এক ঘটনা ঘটল, একজন সাইয়েদ জাদি, সে তাদের যে বৃদ্ধা মহিলা, সে ধোঁকা দিয়ে নিয়ে গেল যে এখানে রাস্তাটা খুব সংক্ষিপ্ত, আপনি দিক দিয়ে যদি যান তাহলে খুব তাড়াতাড়ি যেতে পারবেন গন্তব্যস্থলে। সেই সাইয়েদ জাদি বললেন যে আমি তো এই রাস্তা দিয়ে যাইনি কখনো। তো সে বৃদ্ধা মহিলাটা অনেক ইনানি মিনানি করে বলে তাকে নিয়ে গেল। যখন সেই সাইয়েদ গেলেন, যে দেখলেন যে একটা আখড়া, আড্ডাখানা, জালেমদের, পুরুষ মহিলা একাকার হেলে। এখন ওনার সোনা গয়না মাল সামানা যা আছে সে লুটপাট করলই। এখন তাদের আরও খারাপ উদ্দেশ্য ছিল। তখন সেই সাইয়েদ জাদি বললেন যে তোমরা আমার যা মাল সামানা আছে, টাকা পয়সা সোনা নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মান সম্মান নষ্ট করো না। যে কী ব্যাপার, তখন সেই সাইয়েদের পরিচয় দিলেন, উনি সাইয়েদ জাদি, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আওলাদ। সে মহিলা বারবার সেটা বলতেছিলেন এবং সাইয়েদুন নিসা আলে জান্নাহ জাহরা ওনার সন্তান, যে তোমরা আমার মান সম্মান নষ্ট করো না। তখন সেখানে যে ছিল, যে লোকটা প্রধান, যে সন্ত্রাসী ছিল, গুন্ডা যে লোকটা ছিল, সে লোকটা শুনলো অনেকবার, শোনার সে ফিকির করে মনে মনে চিন্তা করলো যে জীবনে তো অনেক পাপ কাজ সে করেছে, কিন্তু এই মেয়েটা আজকে বলতেছে সে সাইয়েদ জাদি আওলাদ রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর আওলাদ, সেদিন হালি জান্নাত জাহরা ওনার আওলাদ, যে ওনার মান সম্মান নষ্ট না করা হয় সেটা ফিকির করলো। ফিকির করে সবাইকে বললো, তাহলে এক কাজ করো, ওটাকে ছেড়ে দাও। কারণ উনি যে দোহাই দিয়েছেন, এই দোহাইয়ের পরে ব্যতিক্রম কিছু করাটা কখনো ঠিক হবে না। ইহকাল তো নষ্ট, পরকাল নষ্ট হবে। আর আমাদের আমল তো এমনি খারাপ। এই ছেলে দিদি আল্লাহ পাক আমাদের উদ্ধার করেন। যখন এই কথা বললো, তখন অন্য যারা সন্ত্রাসী ছিল তারা মনে করেছিল হয়তো সে দোকান দিয়ে একা নিয়ে যাবে, সে ব্যবসা করবে, তর্ক বিতর্ক শুরু। আর এদের সাথে তখন ছুরি থাকাটা স্বাভাবিক, যেদের গুন্ডা পান্ডা, তর্ক বিতর্ক শুরু হইতে তখন সেই লোকটা যারা তর্ক, তাদের সবাইকে আঘাত করলো, তাকেও আঘাত করা হয়েছে। বড় যেটা দুষ্ট ছিল, যেটা ওই সাইয়েদ জাদির প্রতি যেটা বিশেষ খারাপ তাড়িয়ে ছিল, ওটাকে ছুরি দিয়ে জবে করে দেওয়া হলো, কতল করে দেওয়া হলো, হত্যা করা হলো। তাকে যখন হত্যা করা হলো, বাকিগুলি পালিয়ে গেল, সেগুলি আহত। আর এই লোকটাও প্রধান, সেও আহত হয়েছে।
এখন সে চিন্তা করেন কী করবে, এর হইচই শুরু হয়ে গেল, অনেক লোকজন জমা হলো। তখন এই লোকটার সাইজের জনকে সে বললেন, আপনি তাড়াতাড়ি কিন্তু সরে যান, আপনি যে রাস্তা আসছেন রাস্তা চলে যান, সামনে গেলেই বাহন পাওয়া যাবে, আপনি দিতে পারবেন। কারণ দেরি করলে এই যে দলের লোক আমাদের আরও আছে, তো সবাই যদি এসে পড়ে আমার একা পক্ষে আপনাকে রক্ষা করা সম্ভব নাও হতে পারে, আপনি তাড়াতাড়ি চলে যান। তখন সেই সাইজে নিয়ে চলে গেলেন নিরাপদে। এখন যখন হইচই শুরু হলো, হাতে তো ছুরি, রক্ত ধরতেছে, আর মৃত লোকটা পড়ে রয়েছে সামনে, আরও খুব খুনাখুনি হয়েছে, অনেক রক্ত। পুলিশ আসলো, পুলিশ দেখলে এই লোকটা এই অবস্থা দেখে লোকটাকে গ্রেপ্তার করলো, যে কী ব্যাপার, খুন করা হয়েছে, সে একটা মানুষকে খুন করেছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাকে হাজতে নেওয়া হলো, সে হাজতে গেল। এদিকে সেই রাত্রেই যখন ঘটনা ঘটে গেল, সে হাজতে গেল, সে রাতে পুলিশ কমিশনার বাগদাদের, তার নাম বলে ইব্রাহিম নিসাক, তার নাম ছিল। এই লোকটা দিনদার পরেজগার ছিল। সে ঘুমিয়েছিল, সে স্বপ্ন দেখতে লাগলো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুলিশ কর্মীকে বলতেছেন যে তোমার জেলখানায় একটা খুনের আসামিকে আনা হয়েছে। তোমার জেলখানায় একজন খুনের আসামিকে আনা হয়েছে, তুমি অতি সত্বর আসামিকে মুক্তি দিয়ে দাও। তুমি অতি সত্বর ঘুম থেকে উঠে আসামিকে মুক্তি দিয়ে দাও, যে খুনের আসামি আনা হয়েছে। সে পুলিশ কর্মী তো ভয়ে লাফায় সে উঠলো যে কী ব্যাপার, খুনের আসামি আনা হয়েছে, তাকে মুক্তি দিয়ে দিতে হবে, এটা কী কারণ? উঠে সে তাড়াতাড়ি খোঁজখবর নিল, ব্যাপারটাকে খোঁজ দেওয়া হোক। যারা দায়িত্ব ছিল পুলিশ সবাইকে ডাকা হলো, তারা বলে একজন খুন করেছে, তাকে হাজতে নেওয়া হয়েছে। তখন পুলিশ বলতো তাড়াতাড়ি তাকে ডেকে আনা হোক। সে যে স্বপ্ন দেখেছে এটা সে বলেনি, প্রথম ডেকে আনা হলো, আর সবাইকে সরিয়ে দিয়ে জিজ্ঞাসা করল কী ব্যাপারটা, আপনি কী করেছেন? লোকটার স্বাস্থ্য সমস্যা লম্বা, সে কিছুটা আহত হয়েছে। তখন সে বিষয়টা বলল, তেমন কিছু হয় নাই, কারণ সে বললো যে তারা আসলে লোক এমনি তার খারাপ প্রকৃতির লোক, তারা সন্ত্রাসী, তারা গুন্ডাপান্ডা, তারা মানুষের মাল লুটপাট করে খায়, ছিনতাই করে, বদ চরিত্র, সব সে স্বীকার করলো। সেগুলো বললো, তবে আজকে সে একটা কাজ করেছে, যেটা সে চিন্তা করেছিল, সেটা হলো যে জীবনে অনেক পাপ কাজ করা হয়েছে, অনেক কাজ করা হয়নি। তা আজকে একজন সাইজ্জাদি ওনাকে আনা হয়েছিল, লুটপাট করার সোনাগোনা রেখে দেওয়া হয়েছে, এবং ওনার বাহানি করার কোশিশ করা হয়েছিল, সেটা থেকে আমি ফিরিয়ে ওনাকে সসম্মানে দেওয়ার ব্যবস্থা করছি। তবে এটা করতে যে আমাকে খুনাখুনি করতে হয়েছে, রক্তারক্তি করতে, আমি একজন লোককে খুন করেছি, আর ওনাকে আমি আহত করেছি, আমি নিজে আহত হয়েছি। এটা হচ্ছে তার আজকের আমলটা। তখন পুলিশ কমিশন মুক্ত বলবো যে বলেন, হ্যাঁ, যে সাইজ্জাদিকে যে আপনি ওনার ইজ্জত সম্মান রক্ষা করেছেন, কষ্ট স্বীকার করে আহত হওয়ার পরেও, এই জন্য স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সন্তুষ্ট আপনার প্রতি। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু তিনি স্বয়ং নিজের সন্তুষ্ট আপনার জন্য সুপারিশ করেছেন। সুবহানাল্লাহ, আমি যেন অতি সত্বর আপনাকে মুক্তি দিয়ে দেই, এখন আপনি কী করবেন? তখন সেই লোকটা শুনে চুপ থাকলো, তারপর সে কাঁদলো। এবং সে বলল যে আজকে থেকে সে সব এই সন্ত্রাসীমূলক সব কাজকে সে ছেড়ে দিল, আর সে করবে না। ইস্তেগফার তওবা করে সে
জিজ্ঞেস করছে আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ।